নমস্কার, আমি বর্ণা। আমোদরিয়া নিউজে সকলকে স্বাগত। আজ রাস পূর্ণিমা। আজ থেকে শুরু হয়েছে মদন মোহন ঠাকুরের রাস উৎসব। এই পুণ্যতিথিতে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের পুজো দিতে সকাল থেকেই ভিড় উপচে পড়ছে মন্দিরে। কোচবিহার ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল ছাড়াও দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী মদন মোহন ঠাকুরের পুজো দিতে এসেছেন। বিশেষ করে সনাতনী হিন্দু যারা দীর্ঘ এক মাস, কার্তিক মাস, দামোদর মাস পালন করেছেন, তারা ঠাকুর মদন মোহনের পুজো দিতে ও দর্শন করতে এদিন মন্দিরে এসেছেন। রায়গঞ্জ, শিলিগুড়ি, অসম থেকে বহু পুণ্যার্থী এদিন পুজো দিয়ে মদন মোহন মন্দিরে ঘুরে দেখেন। একজন পুণ্যার্থী জানান, প্রতি বছর রাস পূর্ণিমাতে মদন মোহন ঠাকুরের পুজো দিতে আসেন। পূর্ণিমাতে রাসচক্র ঘোরান। এই উৎসবে মদন মোহন মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়। অনেক মানুষ আসেন, খুব ভালো লাগে। আসছি পরবর্তী খবরে। কামতাপুরের সংগ্রামে সমাজের পথ অবরোধ ঘিরে উত্তেজনা দেখা দিল কোচবিহার জেলার মাথাভাঙা গুমানীহাটে। এদিন সংগঠনের পক্ষ থেকে গুমানীহাট বাজার সংলগ্ন ফালাকাটা পুনবিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় পুলিশ ৪৯ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। একজন আন্দোলনকারী জানান, নিজেদের জাতির উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। অনেক সময় পুলিশ তাদের বিচ্ছিন্নতাকারী তকমা দিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ। মূলত কামতাপুরী ভাষার স্বীকৃতি, বিভিন্ন স্কুল কলেজে কামতাপুরী ভাষায় পঠন পাঠন সহ আরও বিভিন্ন দাবিতে সরব হন সংগঠন কর্মীরা। এই মুহূর্তের শেষ খবর। বহু বছরের পুরনো না হলেও ডুয়ার্সের এই রাসমেলা নিয়ে মানুষের বেশ উন্মাদনা আছে। শুরুর দিকে এই রাসমেলার বিনোদন বলতে থাকতো কেবল পুতুল নাচ। দোকানপাট তেমন বেশি থাকতো না। পুতুল নাচের টানেই মেলাতে যেটুকু ভিড় হতো ওই আর কি। দিন বদলেছে। এখন এই রাসমেলায় নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন ছাড়াও আছে বিভিন্ন ধরনের জয়রাইড। আলিপুরদুয়ার জেলায় ফালাকাটা ব্লকের খেউচাঁদ পাড়া আদিবাসী জুবলি ক্লাবের রাসমেলার কথা বলছি। এই মেলা ৩৩ বছরে পা দিল। আজ রাস পূর্ণিমা উপলক্ষে পুজো হবে। আগামীকাল রাসমেলার উদ্বোধন। ২৬শে নভেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলায় খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিসের দোকান এসেছে। আনন্দ দানের জন্য নাগরদোলা থেকে শুরু করে সার্কাস, আরো কত কি আছে এই মেলায়। আশপাশের অঞ্চল ও চা বাগান থেকে হাজার হাজার মানুষ আসেন মেলাতে। সার্কাস, নাগরদোলা, অন্যান্য জয়রাইডের আনন্দ নিতে মানুষের ভীষণ মাতামাতি দেখা যায়। মেলা কমিটির সভাপতি আফতার আলী বলেন, আগামীকাল থেকে মেলা শুরু হবে। দোকানপাট বসে গিয়েছে। নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন অনেক কিছু এসেছে। সার্কাস থাকছে, নর্থ বেঙ্গল সার্কাস। ভালো মতো মেলা হয়। এবছর ২৬ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। আজ এই পর্যন্তই। ফিরব আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.